আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি 1 কাপ গমের আটা দিয়ে ঘরেই খুব সহজে নরম তুলতুলে গোলাপজামুন মিষ্টি তৈরি করে দেখাবো। তাছাড়া স্বাদ কিন্তু দোকানের চেয়ে কোনো অংশেই কম নেই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন যে আটার রুটি বানিয়ে খাই গমের আটা, সেই আটা এখানে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন। আর তারপরে যতটা পরিমাণ আমি এখানে আটা নিয়েছি ঠিক ততটা পরিমাণই গুঁড়ো দুধ দিয়েছি। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেকটাই বেড়ে যায়, খেতে দারুণ হয়। তারপর অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি, একদম 1 চিমটি পরিমাণ। আর তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো দেশি ঘি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিটা পুরো আটার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডোটা আমি দুধ দিয়ে করে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটা সেনে নিতে পারেন, তবে দুধ দিয়ে এই ডোটা করে নিলে কিন্তু আটার যে একটা কাঁচা গন্ধ ভাব আছে সেটা কিন্তু আসে না। তাছাড়া আপনারা যদি এখানে এলাচের একটু ফ্লেভার দিতে চান তবুও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এর টেস্টটা অনেকটাই টেস্টি হয়। তবে আমি এখানে এলাচের ফ্লেভারটা দিলাম না। এবার আমি যে বাটি মেপে আটা গুঁড়ো দুধ নিয়েছি সেই বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছি, তবে কিন্তু 1 বাটি দুধটা লাগবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এখানে ডোটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আর ডোটা এমনভাবে তৈরি করে নিতে হবে যাতে এই ডোটা খুব বেশি শক্তও না হয় আর খুব বেশি নরমও না হয়। এখানে কিন্তু আমার হাফ বাটি মতো দুধ লেগেছে আর হাফ থেকে গেছে। ডোটা একটু চ্যাটচ্যাটে ভাব হবে আর এই রকমই কিন্তু এই ডোটা রাখতে হবে। এবার এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এটা একদিকে রেস্টে থাকুক, অন্যদিকে গোলাপজামুন মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে বাটি মেপে আমি এখানে আটা আর গুঁড়ো দুধ নিয়েছি ঠিক সেই বাটি মেপেই 1.5 বাটি মতো চিনি নিয়েছি। আর তারপর এখানে আমি 3 বাটি মতো পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু গোলাপজামুন মিষ্টির জন্য আমি শিরাটা খুব বেশি ঘন করব না, একটু পাতলা করে নিতে হবে। কারণ মিষ্টিগুলো ভাজার পরে যখন এই শিরার মধ্যে দেব তখন কিন্তু এই শিরা থেকে রসটা পুরো মিষ্টিতে টেনে নেবে, তাই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিছুক্ষণ এটাকে জাল করে নেব। যখন এই শিরার পানিটা ফুটে যাবে তখন এটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তাছাড়া আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন। এদিকে কথা বলতে বলতে শিরাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করার জন্য রেখে দেব আর চলে যাব মিষ্টিগুলো তৈরি করার জন্য। এবার এটাকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে 5 মিনিটও হয়ে গেছে। এবার আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেব। সেজন্য আবারও কিন্তু এই ডোটাকে একটু ভালো করে মথে নেব। আর যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে তাই কিন্তু হাতে লেগে যাচ্ছে না। একটু এইভাবে মথে নিলেই কিন্তু এটা আবারও সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে মিষ্টি কেটে নেব। আর এখানে কিন্তু ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে বেকিং সোডা দেওয়া আছে, তাই এগুলো কিন্তু রসে ডুবার পর অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। তাই এখানে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে গোল গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপেও তৈরি করে নিতে পারেন। তাছাড়া আটা দিয়ে প্রথমবার কিন্তু আমি এই গোলাপজামুন মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর তৈরি করার সময় ভাবছিলাম যে এগুলো ফুলবে কি ফুলবে না, নরম তুলতুলে হবে কি হবে না, খেতে কেমন লাগবে। তবে না, এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর একেবারে নরম তুলতুলে পারফেক্ট হয়েছিল। এদিকে কথা বলতে বলতে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে আর আমি এগুলোকে এখন ভেজে নেব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তেলটা হালকা গরম করে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে। মিষ্টিগুলো তেলে দিতেই বোঝা যাচ্ছে যে তেলটা খুব বেশি গরম নেই, তবে এই রকম গরমের মধ্যে এই মিষ্টিগুলো দিতে হবে। অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু এই মিষ্টির কালারগুলো কিন্তু ভালো আসবে না, তলা থেকে লেগে পুড়ে যেতে পারে। তাই হালকা গরম থাকা অবস্থাতেই সবগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ধরে এইভাবে করে তেলটাকে একটু নড়িয়ে দিতে হবে যাতে তলাটা না লেগে যায়। আর এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে।
এবার যখন মিষ্টিগুলো হালকা লালচে হয়ে এসছে তখন এগুলোকে একটা ছাকনার সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর বরাবরই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম আঁচে কিন্তু রেখেছিলাম। এভাবে করে এবার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে শিরাটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। গরম গরম মিষ্টিগুলো তুলে আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে ঢেকে। 1 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এবার আমি একটা মিষ্টি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে আর ভেতরে কতটা রস ঢুকেছে। এবার একটা গোলাপ জামুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই গোলাপ জামুন মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।